আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পোর্টস বিনোদন টাইমে আপনাদের স্বাগতম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলবো। তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথম এবং দ্বিতীয় ম্যাচেরও কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। এখন টান টান উত্তেজনা ম্যাচ হতে যাচ্ছে সামনে। আপনারা বলতে পারেন যে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেহেতু এক একে এক একে সমতা রয়েছে দুটি দলেরই। সেই জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানে আপনার টস ফ্যাক্টরটা দারুণ হবে। টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি প্রথম এবং দ্বিতীয় ম্যাচ নিয়ে কিছু কথা বলি, প্রথম ম্যাচে বাংলাদেশের দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনাটা ব্যাটসম্যানরা ক্রমান্বয়েই হাতছাড়া করে ফেলেছিল। সেজন্য ম্যাচটা আমরা 26 রানে হেরেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণ একটা কামব্যাক। নাহিদ রানার 5 উইকেট, দুর্দান্ত বোলিং, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং খুব সহজেই ব্যাটাররা এই লক্ষ্যটা তাড়া করতে সক্ষম হয়েছে। সেই জন্য ম্যাচটা টাইট হয়েছে, 2-1 ম্যাচটা এখন সমতা। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ, ফাইনাল ম্যাচের মতো। যদি ম্যাচটা 2-0 হতো তাহলে জাস্ট ফর্মালিটি পালন হতো, কিন্তু যেহেতু ম্যাচটা 1-1 সমতা আছে, সেই জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চট্টগ্রামের উইকেটটা একটু স্লো হয়, এখানে স্পিনারদের ভূমিকাটাও দারুণ হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ, তিনি যেহেতু অলরাউন্ডারের ভূমিকা পালন করেন, রিশাদ হোসেন দারুণ একটা ফ্যাক্টর হতে পারে নিউজিল্যান্ডের জন্য। সেই জন্য এই ম্যাচটা দারুণ হতে চলছে। এখন এখানে প্রশ্ন আছে যে বাংলাদেশ কি সেম একাদশে দ্বিতীয় ম্যাচের সেম একাদশ নিয়ে খেলবে নাকি কিছু পরিবর্তন করবে। মাঠের কন্ডিশন, পিচের কন্ডিশন অনুযায়ী টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। সেজন্য কিছুটা সময় আমাদের ওয়েট করতে হবে সেটা দেখার জন্য। অবশ্যই দল জেতার জন্যই খেলবে, এটাই আমাদের আত্মবিশ্বাস। বাংলাদেশ টিমের এই হচ্ছে হাল, তারা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে না। 1 ম্যাচ হারে 2 ম্যাচ জিতে, 3 ম্যাচ হারে 1 ম্যাচ জিতে, এইরকম হচ্ছে এদের সমীকরণ। এই জন্য তারা এখন র্যাঙ্কিং এর অনেক নিচে। বাংলাদেশের পঞ্চপাণ্ডব থাকাকালীন অবস্থায় বাংলাদেশের র্যাঙ্কিং 6-এ চলে আসছিল, সেইটা এখন নামতে 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 10-এ চলে গিয়েছিল, এখন আবার এক নিচে, মানে নাম্বার 9। ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এখন অবস্থান 9 নম্বরে। আপনাকে 2027 সালের ওয়ার্ল্ড কাপ সরাসরি খেলতে হলে আপনাকে টপ 8-এ থাকতে হবে। অতএব কথাটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের খেলোয়াড়রা ছন্নছাড়া হয়ে যায়, ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে না। মানে কেউ যে একটু দায়িত্ব নিয়ে খেলবে, ব্যাটিং এর সময় দায়িত্ব নিয়ে বল ব্যাট করবে, এই প্লেয়ারটাকেই খুঁজে পাওয়া যায় না। ভালো কিছু করতে হলে ধৈর্য ধরতে হবে, ক্রিজে মাঠে কামড় দিয়ে ধরে থাকতে হবে, রান চলে আসবে, এটা কোনো ব্যাপারই না, রান চলে আসবে। সেজন্য আপনাকে কি করতে হবে, বল খরচ করতে হবে, সিঙ্গেলস নিতে হবে। তাহলে প্রতিপক্ষ ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে, তারা খেলা থেকে বাইরে চলে যাবে। খেলার ভিতরে থাকতে হলে অবশ্যই আপনাকে এই রকম মেন্টালিটি নিয়ে মাঠে নামতে হবে, যে জয় নিয়ে ছাড়বো, জয় নিয়ে মাঠ ছাড়বো, এরকম মেন্টালিটি আপনার ভিতরে থাকতে হবে, তাহলেই সে জয় সম্ভব। বাংলাদেশ আমার মনে হয় যে সেম একাদশ নিয়ে খেলবে, কারণ উইনিং মোমেন্টটা সবাই ধরে রাখতে চায়। এখানে সম্মুখে চান্স দেওয়া হয়েছিল 1 ম্যাচে, তাকে বাদ দেওয়া হবে না, তাকে আরেকটা ম্যাচ অবশ্যই সুযোগ দিতে হবে, না হলে তার প্রতি ইনজাস্টিস করা হয়। তো মনে হচ্ছে যে সেম একাদশ নিয়ে খেলবে। তারপরেও টিম ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করছে সেটা দেখার জন্য আমাদের ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা অবশ্যই আশা রাখবো বাংলাদেশ তৃতীয় ওডিআইটি খুব সুন্দরভাবে জয়লাভ করবে এবং 2-1 আমরা সিরিজটা জয়লাভ করব, জিতে নিব। তাহলে আমাদের কিছু পয়েন্ট প্লাস হবে, যেটা আমাদের পরবর্তীর জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, সবাই বাংলাদেশকে সাপোর্ট করবেন, বাংলাদেশের খেলা দেখবেন, ভালো করলেও বাংলাদেশের পাশে থাকবেন, খারাপ করলেও তাদের
পাশে থেকে তাদের আরো বেশি করে সাপোর্ট করবেন, কারণ হতাশ হলে চলবে না। আমরা বাঙালি এক ইয়েতে এদের মাথায় তুলে ফেলে আবার একটুতে আবার একদম পায়ের নিচে ফেলে দেই। এটা আমাদের স্বভাব, বাজে একটা স্বভাব। আমাদের এখান থেকে বের হতে হবে। খারাপ সময়ে যেমন পাশে থাকতে হবে, ভালো সময় তো ইনশাল্লাহ পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের টিমকে সাপোর্ট করব, তাদের খারাপ সময় তাদের পাশে থাকবো, তাদের মেন্টালি যেন কোনোভাবে ভেঙে না পড়ে সেরকম কিছু করব না। সবাই বাংলাদেশ টিমের পাশে থাকুন বন্ধুরা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।